এ মুসলমান নবীর আশিকের দাল, দিল নরম করিয়া দাও। আল্লাহ আল্লাহ নবীর শোনায় দেয় জাকারিয়ার উপর আমি কেমন দয়া করেছিলাম, আপনি শোনায় দেন। এমন সময় দিয়েছি, এমন সময় সাহায্য করেছি যেই সময় দুনিয়ার কেউ দিতে পারে না, কারো পক্ষে দেওয়া সম্ভব না। আল্লাহ বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। মন চাইলে একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, তো চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও দোস্ত গো শুনিয়া লন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, এ হলো আমি রবের রহমতের বর্ণনা, আপনার প্রতিপালকের রহমতের বর্ণনা যা করা হয়েছিল তার বান্দা জাকারিয়ার উপর। জাকারিয়া আলাইহিস সালামের উপর আমার আল্লাহ কি দয়া করেছেন, কি অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম যখন আমাকে ডেকেছেন নীরবে নিঃশব্দে, দুনিয়ার কেউ শুনে নাই, দুনিয়ার কারো সামনে চায় নাই, চুপি চুপি একান্তে নিরিবিলি অন্ধকারে আমি আল্লাহর কাছে মনে মনে তার মনের কথাগুলো বলেছিল, চুপি চুপি আমি মাওলার কাছে চেয়েছিল। এ মুসলমান ইমানদার, কেউ না জানুক, কেউ না শুনুক, কেউ না বুঝুক, একজন সব কিছু জানে শুনে বুঝে, একটু কলজা থেকে বলবেন যিনি সব জানে বুঝে শুনে, বলেন তিনি কে? কারো কাছে যেটা বলা যায় না সেটা অনায়াসে একজনের কাছে বলা যায়, কারো সাথে যেটা শেয়ার করা যায় না সেটা একজনের সাথে শেয়ার করা যায়, কারো কাছে যেটা বলা যায় না সেটা একজনের কাছে বলা যায়, বলেন তিনি কে? আমার মানুষ দুনিয়াতে আমার কত আপন মানুষ আমি দেখি, আমার মা বাবা, বিবি, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বহু আপন মানুষ দুনিয়াতে দেখা যায়। না না না, দুনিয়ার মানুষের কাছে মনের গোপন সব কথা খুলে খুলে বলা যায় না। বলে আপনি যদি আপনার বিবির কাছে সব মনের পার্সোনাল বিষয় যদি আপনি বলতে যান, বিবি আপনারে পছন্দ করবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না। আপনি আপনার মায়ের কাছে মনের সব কথা বলতে পারেন না, সম্ভব না। বাবা আপন, বাবার কাছে সব পার্সোনাল গোপন কথা বলা যায় না, বন্ধুর কাছে বলা যায় না, কারো কাছে যেটা বলা যায় না, কারো সাথে যেটা শেয়ার করা যায় না সেটা একজনের কাছে বলা যায়, বলেন তিনি কে? তাইলে আল্লাহর মতো এত আপন আমার আর কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? একটু হৃদয় নিয়ে উপলব্ধি করে নেন, কিছু জিনিস এমন আছে আমি যদি প্রকাশ্যে চাই, মানুষ আমারে বাজে মন্তব্য করবে, বাজে কথা বলবে। বুঝাবার জন্য বলি, এই জায়গায় 100 বছরের একজন বান্দা, যে বান্দার সবগুলো চুল সাদা হয়ে গেছে, দাড়ি সবগুলো সাদা হয়ে গেছে, বাজড়ের হাড় বাঁকা হয়ে গেছে, এই বান্দা যদি এখন প্রকাশ্যে হাত উঠাইয়া আপনাদের সামনে দোয়া করে, আল্লাহ আমার বয়স 100 বছর, আমার বিবির বয়স 90 বছর, আয় আল্লাহ একটা সন্তানও হয় নাই, 100 বছর বয়সে উপনীত হইলাম তো কি হয়েছে, আপনি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন, আমার পৃষ্ঠদেশ থেকে, আমার বিবির পেট থেকে একটা সন্তান আমারে দান করে দেন। এবার যারা আছে তারা বলবে বুইরা আর মাথা খারাপ হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? বুইরার মাথা খারাপ, এ কি কয়? এটা সম্ভব? কারো কাছে সম্ভব না, একজনের কাছে সব সম্ভব, বলেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম নিজের বয়সের শেষ সীমায় পৌঁছে গেলেন, বিবির আগ থেকেই মেয়াদ নাই, বিবি আগ থেকেই সন্তান ধারণে অক্ষম, আবার নিজেও বুড়া হয়ে গেলেন। এই সময় আমার মাওলার কাছে সন্তান চাইয়া বসছেন, আল্লাহরে বলেন আল্লাহ সন্তান দাও। এখন প্রকাশ্যে যদি আওয়াজ দিয়ে বলে, মানুষ বলবে, হাসাহাসি করবে, বলে কি কয় না কয়, এই বয়সে আবার সন্তান চায়, শরম নাই, লজ্জা নাই।
একজনের কাছে কোনো শরম নাই, একজনের কাছে সব বলা যায়। বলেন, আবারও বলেন, তিনি কে? আল্লাহর দরবারে জাকারিয়া আলাইহিস সালাম চুপি চুপি চাইলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বলেন, দোস্ত, জাকারিয়া প্রকাশ্যে চাই নাই, আমার কাছে গোপনে গোপনে চেয়েছে, নীরবে নিঃশব্দে চেয়েছে। ওরে মুসলমান ইমানদার, নীরবে নিঃশব্দে চাইলেও একজন সব বুঝেন, সব শোনেন। আবারও বলেন, তিনি কে? আমাদের মনের ভিতরে যা আছে কেউ জানে না এই মুহূর্তে কার মনে কি চিন্তা, কি ভাবনা। কেউ বুঝে না কার মনে কি চিন্তা। একজন ঠিকই বুঝেন। আল্লাহ বলেন, আমি বুঝি, মানে আমি মনের হিসাবও তোমাদের কাছ থেকে নিব। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, গোপনে গোপনে চাইলেন। আল্লাহ বলেন, আমি মনেরটাও বুঝি। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমার মনে যা আছে ওটা তুমি প্রকাশ করো অথবা গোপন রাখো, কেউ না জানুক, আমি জানি। আমি তোমার অন্তরের হিসাবও কিন্তু গ্রহণ করব। মনের হিসাব যিনি নিবেন, বলেন তিনি কে? এই যে মনে মনে চিন্তা করি, চিন্তাটা দুই রকম। এক রকম, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবাদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আবু বকর কান্না শুরু করলেন, হযরত ওমরের কান্না, বড় বড় সাহাবায়ে কেরামের কান্না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি অন্তরের হিসাব নেয়, অনেক সময় অন্তর তো কারো নিয়ন্ত্রণাধীন না, নিজের অনিচ্ছা বশত মনের ভিতরে বাজে চিন্তা চলে আসে, হয়তো বা আমরা বাস্তবায়ন হতে দেই না। এ বাবা, দিল নরম করে দেন। যখন আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ অন্তরের হিসাব গ্রহণ করবেন, মনের হিসাব নিবেন, সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। কান্না শুরু করলো, বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি অন্তরের হিসাব নেয়, তত বাঁচার কোনো সুযোগ নেই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ অন্তর আমাদের নিয়ন্ত্রণাধীন না। নিজের অনিচ্ছাবশত মাঝে মধ্যে মনের ভিতরে খারাপ চিন্তা চলে আসে, বাস্তবায়ন হতে দেই না। এখন মনের হিসাব যদি আল্লাহ নেয়, বাঁচার তো কোনো রাস্তা দেখি না, সুরত দেখি না। আল্লাহ নবী জানায় দেয়, শোনো, আল্লাহ যা বলছে ওটাই, ভিন্ন কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী বললেন, কোনো আওয়াজ নেই, পারো না পারো, অন্তরের হিসাব আল্লাহ নেবে, এটাই চূড়ান্ত কথা। সাহাবায়ে কেরামেরও কোনো আওয়াজ নাই, চোখের পানি নিয়ে বলে, হ্যাঁ, যদি এটাই হয় তো বাঁচার কোনো রাস্তা তো দেখি না, তারপরেও চেষ্টা করব, যেহেতু অন্তরের হিসাব আল্লাহ নিবেন। আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রশংসা করে আয়াত নাজিল করে, নবীর প্রশংসা করে, বলে, তারা বলে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। দেখছেন মন কি কারণ নিয়ন্ত্রণাধীন? মনের ভিতরে অনিচ্ছা বশত একটু টুকটাক চলে আসে, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কিনা? আল্লাহ যখন বললেন মনের হিসাব নিবেন, সাহাবারা কান্না শুরু করলো। নবীজি বলে, এত কথা বুঝি না, আল্লাহ বলছে তো বলছে, পারি না পারি চেষ্টা করো। সাহাবারা বলল, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম, কিন্তু গুফরানাকা, আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিয়েন, মাফ করে দিলেন, আর আপনার কাছে আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ প্রশংসা করে আয়াত নাজিল করে দিলেন। চিল্লায় বলবেন আল্লাহু আকবার।
এ মুসলমান নবীর আশিকের দল, শুধু বয়ান শুনলেই হবে না। এই যে আয়াত তেলাওয়াত করলাম, কি বুঝলাম? আমার আল্লাহ যেই অর্ডার দিয়েছে, নবীর মাধ্যমে যেই নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছে, ওটা মানতে গেলে যদি কষ্ট করতে হয়, এমনকি জীবন দিতে হয়, ওটাও আমরা মানব। আর যেটা মানলে সহজ হয় ওটাও মানব, যেটা মানা কঠিন ওটাও মানব, যেটা মানা সহজ আমরা ওটাও মানব। এমনটা যাতে না হয় সহজটা মানি কঠিনটা মানি না। বলে কোরবানিতে গরু, বড় গরু কোরবানি দেওয়া, গোস্ত খাওয়া সহজ, আর রমাদানুল মুবারকে রোজা রাখা কঠিন, এজন্য কঠিনটা মানি না, সহজটা মানি। বলে ওই যে ইসলাম মানিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা কঠিন, ইসলাম মানিয়া 4টা বিয়ে করা বড় সহজ, এজন্য 4টা বিয়ারটা মানি, 5 ওয়াক্ত নামাজেরটা মানি না। এমন মুসলমান হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। এ মুসলমান নবীর আশিকের দল, অল্প সময়ের জন্য দিলটা নরম করে দাও। যখন মুসলমানদের উপর অত্যাচার অবিচার চলতেছিল, জুলুম চলতেছিল, মুসলমানরা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার সহ্য হয় না, আমরা কি করতে পারি বলেন? আল্লাহ নবী বলেন, শোনো, আমি নবী অর্ডার দিলাম, মাতৃভূমি ত্যাগ করা লাগবে ঈমানের উপর অটল থাকতে যদি চাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন ওটা করার জন্য আমরা রেডি আছি, তৈরি আছি, কোনো অসুবিধা নাই। এখন মুসলমানরা যে যাইতেছে, এমন দেশে যাবে ওখানে কেউ নাই। আল্লাহ বলেন, দোস্ত, কেউ না থাকুক, আমি আল্লাহ আছি, আর আমি আল্লাহ পারি না এমন কিছুই না। কারো কাছে যেটা সম্ভব না ওটা আমার কাছে সম্ভব, কেউ যেটা পারে না ওটা আমি আল্লাহ পারি। এরা যাবে, অসুবিধা নাই। অন্যান্য নবীদেরকে যেমন দেশে থাকতে দেওয়া হয় নাই, আবার আমি আল্লাহ বিজয়ের ভেসে মাতৃভূমিতে ফিরায় নিছিলাম। এরা যাইতেছে, অসুবিধা নাই, আমি আল্লাহ আবার বিজয়ের ভেসে তাদেরকে মাতৃভূমিতে ফিরায় আনবো। তবে আমি আল্লাহ যে পারি না এমন কিছুই না, এটা আপনি জানায়া দেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কাফ হা ইয়া আইন সাদ। শুরুতেই কাফ হা ইয়া আইন সাদ, এটা হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এই আয়াতগুলোর অর্থ আমি জানি না, এই হরফগুলোর অর্থ আমি জানি না, দুনিয়ার কেউ জানে না। এগুলো জানেন একজন, একটু দিল থেকে বলবেন, যিনি জানেন বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এটা যে কোরআন, এই আয়াতগুলো একটা প্রমাণ। মানুষের মাথা নত হয়ে যাবে যারা গাদ্দারি করবে যে কোরআন। হ্যাঁ, যারা আরবি ভাষাভাষী তারা এই আয়াতগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন উপস্থাপন করে নাই, এরা সারেন্ডার করেছে। আল্লাহ বলছেন, দেখ, তোদের জ্ঞান বড় সীমিত, একবারে সামান্য, সবকিছু জানার এবিলিটি তোদের নাই, তোদের মেমোরি বড় দুর্বল। 100 জিবি মেমোরিতে যদি আপনি 500 জিবি ডাউনলোড করেন, মেমোরি হ্যাং হয়ে যাবে।
কথা কয় না। আল্লাহ বলেন এগুলো আমার কালাম, এতটুকুই জানো, সবকিছু সবার জানার প্রয়োজন নাই। বলে প্রত্যেকটা ব্যক্তির কিছু পার্সোনালিটি থাকবে, পার্সোনাল বিষয় না জানাই ভালো। আল্লাহ বলেন শুধু এতটুকু স্বীকার করো, এগুলো কল্যাণকর, আমার কালামের আয়াত তেলাওয়াত করলেই ফায়দা, তেলাওয়াত করলেই ফায়দা। কিন্তু না না না, সবকিছু নিয়ে পণ্ডিতি করা যাবে না, এগুলোর অর্থ জানি আমি আল্লাহ। মুফাসসিরিনে কেরামের মধ্যে অনেকেই বলেছেন আরেকজন জানেন তিনি আল্লাহর দোস্ত। বলে আল্লাহ, আল্লাহর দোস্ত ছাড়া আর কেউ এই আয়াতগুলোর, এই হরফগুলোর অর্থ জানে না। জোরে কোন আল্লাহু আকবার। সব রাস্তা বন্ধ। একদল এমন থাকতে পারে, পারে আছে, বলেছে, বলবে কোরআন অর্থ না জানিয়া তেলাওয়াত করলে নাকি কোনো লাভ নাই। এই কথা বলার রাস্তা আল্লাহ জন্মের মতো এই আয়াতগুলো দিয়াই বন্ধ করে দিয়েছেন। একটু কিছু বলবেন না? সুবহানাল্লাহ বলেন না। আছে তো একদল যারা বলে কোরআন অর্থ না জানিয়া পড়লে কোনো লাভ হয় না। এ কথা বলার জবাব, এ কথা বলার রাস্তা পুরোপুরি বন্ধ এই আয়াতগুলো আল্লাহ দিয়েছেন। যে বলবে অর্থ না জেনে তেলাওয়াত করলে কোনো লাভ নাই, তাইলে তাকে বলবো যে এই আয়াতের অর্থ কও, বলবে জানি না। তো না জানলে তেলাওয়াত করেছি, গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? স্বীকার করা লাগবে সওয়াব হয়েছে, কারণ তেলাওয়াত করলেই ফায়দা। কোরআন এমন কালাম, এটা তেলাওয়াত করলে ফায়দা, ভালোবাসলে ফায়দা, শুনলে ফায়দা, তেলাওয়াতের সামনে বসে থাকলে ফায়দা, কোরআন বুকে জড়ায় নিলে ফায়দা, কোরআনকে চুমু খাইলে ফায়দা। যে যেভাবে আল্লাহর কোরআনকে মহব্বত করে সে অবশ্যই লাভবান হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দাল, যেই বান্দায় কোরআনের ছোঁয়ায় আসবে, যে যেভাবে কোরআনের সাথে লাগবে, কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ তার মর্যাদা মাকাম বুলন্দ করে দিবেন। এর জ্বলন্ত প্রমাণ তো আপনারা তো নিজের চোখেই দেখেন। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির কত মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ দান করেছেন। শুধু সিলেটের জমিনে না, তামাম দুনিয়ার বিভিন্ন জায়গায় যেখানে মুসলমান আছে ওখানে ওনার সম্মান আছে, ইজ্জত আছে। তামাম বাংলাদেশে তিনার সম্মান যতদিন যাবে তত সম্মান কমবে না। বলে দুশ্মনরা কমাইতে চাইবে, আমার আল্লাহ সম্মান শুধু বুলন্দ করবেন, শুধু বাড়বে বাড়বে। কি দিয়া এই সম্মান, কি দিয়া এই মর্যাদা, কি দিয়া এই ইজ্জত? জবাব একটাই, তিনি আল্লাহর কোরআনকে মহব্বত করেছেন, বুকে জড়ায় নিছেন। কোরআনের উসিলায় আমার আল্লাহ তিনার আকাশ চুম্বি মর্যাদা বুলন্দ করে দিছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মাওলার কালাম তেলাওয়াত করলেই ফায়দা, শুনলে ফায়দা, অর্থ জেনে তেলাওয়াত করলে বেশি ফায়দা, অর্থ না জানিয়া তেলাওয়াত করলেও ফায়দা। এবার আমি একটু সামনে আগাই। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তের মাধ্যমে আমাদের জানায় দেন, দোস্ত মুসলমান যেখানেই থাকুক, যে কোনো প্রয়োজনে, যে কোনো ব্যাপারে আমার কাছে চাইলে আমি আল্লাহ, যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমি আল্লাহ কাউরে ফিরাই না। চাইতে জানলে খালি ফিরার লাগে না। আমরা কপাল পোড়ার দল, আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। জোরে কোন ঠিক কিনা? মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না। মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না। খারাপ লাগে আপনাদের? আসতে বলবেন না, খারাপ লাগে? এ মুসলমান নবীর আশিকের দাল,
দিল নরম করিয়া দাও। আল্লাহ আল্লাহ নবীর শোনায় দেয় জাকারিয়ার উপর আমি কেমন দয়া করেছিলাম, আপনি শোনায় দেন। এমন সময় দিয়েছি, এমন সময় সাহায্য করেছি যেই সময় দুনিয়ার কেউ দিতে পারে না, কারো পক্ষে দেওয়া সম্ভব না। আল্লাহ বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। মন চাইলে একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, তো চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও দোস্ত গো শুনিয়া লন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, এ হলো আমি রবের রহমতের বর্ণনা, আপনার প্রতিপালকের রহমতের বর্ণনা যা করা হয়েছিল তার বান্দা জাকারিয়ার উপর। জাকারিয়া আলাইহিস সালামের উপর আমার আল্লাহ কি দয়া করেছেন, কি অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম যখন আমাকে ডেকেছেন নীরবে নিঃশব্দে, দুনিয়ার কেউ শুনে নাই, দুনিয়ার কারো সামনে চায় নাই, চুপি চুপি একান্তে নিরিবিলি অন্ধকারে আমি আল্লাহর কাছে মনে মনে তার মনের কথাগুলো বলেছিল, চুপি চুপি আমি মাওলার কাছে চেয়েছিল। এ মুসলমান ইমানদার, কেউ না জানুক, কেউ না শুনুক, কেউ না বুঝুক, একজন সব কিছু জানে শুনে বুঝে, একটু কলজা থেকে বলবেন যিনি সব জানে বুঝে শুনে, বলেন তিনি কে? কারো কাছে যেটা বলা যায় না সেটা অনায়াসে একজনের কাছে বলা যায়। কারো সাথে যেটা শেয়ার করা যায় না সেটা একজনের সাথে শেয়ার করা যায়। কারো কাছে যেটা বলা যায় না সেটা একজনের কাছে বলা যায়, বলেন তিনি কে? আমার মানুষ দুনিয়াতে আমার কত আপন মানুষ আমি দেখি, আমার মা বাবা, বিবি, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বহু আপন মানুষ দুনিয়াতে দেখা যায়। না না না, দুনিয়ার মানুষের কাছে মনের গোপন সব কথা খুলে খুলে বলা যায় না। বলে আপনি যদি আপনার বিবির কাছে সব মনের পার্সোনাল বিষয় যদি আপনি বলতে যান, বিবি আপনারে পছন্দ করবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না। আপনি আপনার মায়ের কাছে মনের সব কথা বলতে পারেন না, সম্ভব না। বাবা আপন, বাবার কাছে সব পার্সোনাল গোপন কথা বলা যায় না, বন্ধুর কাছে বলা যায় না। কারো কাছে যেটা বলা যায় না, কারো সাথে যেটা শেয়ার করা যায় না সেটা একজনের কাছে বলা যায়, বলেন তিনি কে? তাইলে আল্লাহর মতো এত আপন আমার আর কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? একটু হৃদয় নিয়ে উপলব্ধি করে নেন, কিছু জিনিস এমন আছে আমি যদি প্রকাশ্যে চাই, মানুষ আমারে বাজে মন্তব্য করবে, বাজে কথা বলবে। বুঝাবার জন্য বলি, এই জায়গায় 100 বছরের একজন বান্দা, যে বান্দার সবগুলো চুল সাদা হয়ে গেছে, দাড়ি সবগুলো সাদা হয়ে গেছে, বাজড়ের হাড় বাঁকা হয়ে গেছে, এই বান্দা যদি এখন প্রকাশ্যে হাত উঠাইয়া আপনাদের সামনে দোয়া করে, আল্লাহ আমার বয়স 100 বছর, আমার বিবির বয়স 90 বছর, আয় আল্লাহ একটা সন্তান হয় নাই, 100 বছর বয়সে উপনীত হইলাম তো কি হয়েছে, আপনি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন, আমার পৃষ্ঠদেশ থেকে, আমার বিবির পেট থেকে একটা সন্তান আমারে দান করে দেন। এবার যারা আছে তারা বলবে বুইরা আর মাথা খারাপ হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? বুইরার মাথা খারাপ, এ কি কয়? এটা সম্ভব? কারো কাছে সম্ভব না, একজনের কাছে সব সম্ভব, বলেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম নিজের বয়সের শেষ সীমায় পৌঁছে গেলেন, বিবির আগ থেকেই মেয়াদ নাই, বিবি আগ থেকেই সন্তান ধারণে অক্ষম, আবার নিজেও বুড়া হয়ে গেলেন। এই সময় আমার মাওলার কাছে সন্তান চাইয়া বসছেন, আল্লাহরে বলেন আল্লাহ সন্তান দাও। এখন প্রকাশ্যে যদি আওয়াজ দিয়ে বলে, মানুষ বলবে, হাসাহাসি করবে, বলে কি কয় না কয়, এই বয়সে আবার সন্তান চায়, শরম নাই, লজ্জা নাই? একজনের কাছে কোনো শরম নাই,
একজনের কাছে সব বলা যায়। বলেন, আবারও বলেন, তিনি কে? আল্লাহর দরবারে জাকারিয়া আলাইহিস সালাম চুপি চুপি চাইলেন। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বলেন, দোস্ত, জাকারিয়া প্রকাশ্যে চাই নাই, আমার কাছে গোপনে গোপনে চেয়েছে, নীরবে নিঃশব্দে চেয়েছে। ওরে মুসলমান ইমানদার, নীরবে নিঃশব্দে চাইলেও একজন সব বুঝেন, সব শোনেন। আবারও বলেন, তিনি কে? আমাদের মনের ভিতরে যা আসে আছে কেউ জানে না এই মুহূর্তে কার মনে কি চিন্তা, কি ভাবনা। কেউ বুঝে না কার মনে কি চিন্তা। একজন ঠিকই বুঝেন। আল্লাহ বলেন, আমি বুঝি, মানে আমি মনের হিসাবও তোমাদের কাছ থেকে নিব। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, গোপনে গোপনে চাইলেন। আল্লাহ বলেন, আমি মনেরটাও বুঝি। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমার মনে যা আছে ওটা তুমি প্রকাশ করো অথবা গোপন রাখো, কেউ না জানুক, আমি জানি। আমি তোমার অন্তরের হিসাবও কিন্তু গ্রহণ করব। মনের হিসাব যিনি নিবেন, বলেন তিনি কে? এই যে মনে মনে চিন্তা করি, চিন্তাটা দুই রকম। এক রকম, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবাদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আবু বকর কান্না শুরু করলেন, হযরত ওমরের কান্না, বড় বড় সাহাবায়ে কেরামের কান্না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি অন্তরের হিসাব নেয়, অনেক সময় অন্তর তো কারো নিয়ন্ত্রণাধীন না, নিজের অনিচ্ছা বশত মনের ভিতরে বাজে চিন্তা চলে আসে, হয়তো বা আমরা বাস্তবায়ন হতে দেই না। এ বাবা, দিল নরম করে দেন। যখন আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ অন্তরের হিসাব গ্রহণ করবেন, মনের হিসাব নিবেন, সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। কান্না শুরু করলো, বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি অন্তরের হিসাব নেয়, তত বাঁচার কোনো সুযোগ নেই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ অন্তর আমাদের নিয়ন্ত্রণাধীন না। নিজের অনিচ্ছা বশত মাঝে মধ্যে মনের ভিতরে খারাপ চিন্তা চলে আসে, বাস্তবায়ন হতে দেই না। এখন মনের হিসাব যদি আল্লাহ নেয়, বাঁচার তো কোনো রাস্তা দেখি না, সুরত দেখি না। আল্লাহ নবী জানায় দেয়, শোনো, আল্লাহ যা বলছে ওটাই, ভিন্ন কোনো আওয়াজ নাই। আল্লাহ নবী বললেন, কোনো আওয়াজ নাই, পারো না পারো, অন্তরে হিসাব আল্লাহ নিবে, এটাই চূড়ান্ত কথা। সাহাবায়ে কেরামেরও কোনো আওয়াজ নাই, চোখের পানি নিয়ে বলে, হ্যাঁ, যদি এটাই হয় তো বাঁচার কোনো রাস্তা তো দেখি না, তারপরেও চেষ্টা করব, যেহেতু অন্তরের হিসাব আল্লাহ নিবেন। আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রশংসা করে আয়াত নাজিল করে, নবীর প্রশংসা করে, বলে, তারা বলে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। দেখছেন মন কি কারণ নিয়ন্ত্রণাধীন? মনের ভিতরে অনিচ্ছা বশত একটু টুকটাক চলে আসে, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কি না? আল্লাহ যখন বললেন মনের হিসাব নেবেন, সাহাবারা কান্না শুরু করলো। নবীজি বলে, এত কথা বুঝি না, আল্লাহ বলছে তো বলছে, পারি না পারি চেষ্টা করো। সাহাবারা বলল, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম, কিন্তু গুফরানাকা, আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিয়েন, মাফ করে দিলেন, আর আপনার কাছে আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ প্রশংসা করে আয়াত নাজিল করে দিলেন। চিল্লে বলবেন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশাকের দাল,
শুধু বয়ান শুনলেই হবে না, এই যে আয়াত তেলাওয়াত করলাম কি বুঝলাম? আমার আল্লাহ যেই অর্ডার দিয়েছে, নবীর মাধ্যমে যেই নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছে, ওটা মানতে গেলে যদি কষ্ট করতে হয়, এমনকি জীবন দিতে হয়, ওটাও আমরা মানব। আর যেটা মানলে সহজ হয় ওটাও মানব, যেটা মানা কঠিন ওটাও মানব, যেটা মানা সহজ আমরা ওটাও মানব। এমনটা যাতে না হয় সহজটা মানি কঠিনটা মানি না। বলে কোরবানিতে গরু, বড় গরু কোরবানি দেওয়া, গোশত খাওয়া সহজ, আর রমাদানুল মুবারকে রোজা রাখা কঠিন, এজন্য কঠিনটা মানি না, সহজটা মানি। বলে ওই যে ইসলাম মানিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা কঠিন, ইসলাম মানিয়া 4টা বিয়ে করা বড় সহজ, এজন্য 4টা বিয়ারটা মানি, 5 ওয়াক্ত নামাজেরটা মানি না। এমন মুসলমান হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। সুবিধাবাদী হওয়া যাবে না। দেখেন সাহাবায়ে কেরাম কান্না করেছেন, এটা অসম্ভব, মন তো আর নিয়ন্ত্রণাধীন না। নবীজি বলছে কোনো আওয়াজ নাই, আল্লাহ বলছে তো বলছে। আল্লাহ কি বলেছে আমার নবী বুঝেছে, তারপরও নিজের কথা সাপ্লাই দেয় না যতক্ষণ সিগন্যাল না আসে। চিল্লে বলবেন আল্লাহু আকবার। এবার আল্লাহ বুঝায় দিলেন, শোনা, মনের নিয়ত, বলে মনের ভিতরে যে খারাপ চিন্তা, বাজে চিন্তা, এটা 2 ভাবে হয়। একটা অনিচ্ছাকৃত ভাবে চলে আসে, বান্দা বাস্তবায়ন হতে দেয় না, এটার হিসাব হবে না, এটার কোনো জবাব দেওয়া লাগবে না। আর যে বান্দা অনবরত ইচ্ছা করে মনে মনে খারাপ চিন্তা করে, খারাপ কাজ করে, খারাপ চিন্তার মধ্যেই মশগুল থাকে, খারাপ চিন্তার মধ্যে মগ্ন থাকিয়া মজা পায়, এই বান্দার অন্তরের হিসাব যিনি গ্রহণ করবেন, বলেন তিনি কে? তাহলে এতক্ষণ যা বললাম, আমার মালিক এমন মালিক, আমার মালিক আমি আওয়াজ দিয়া বললেও শোনে, আওয়াজ ছাড়া বললেও শোনে। জাকারিয়া আলাইহিস সালাম চুপি চুপি আমার মাওলারে ডাক দিলেন, আল্লাহ, আয় আল্লাহ। আল্লাহ বলেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, নীরবে নিঃশব্দে আমার মাওলারে ডাকা আরম্ভ করলেন। নীরবে নীরবে ডেকে কি বলেন? আল্লাহ বলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। আল্লাহকে বলতেছেন, ও মালিক, ভালো করে খেয়াল করেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, চুপি চুপি আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আয় আমার প্রতিপালক, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড্ডিগুলো কিন্তু, জয়েন্টগুলো কিন্তু দুর্বল হয়ে গেছে, আমি এত বুড়া হয়ে গেছি, আমার গিরাগুলো দুর্বল হয়ে গেছে, আমার জয়েন্টগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, এত বুড়া আমি হয়েছি, আমার মাথার সবগুলো চুল পেকে সাদা হয়ে গেছে। আয় আল্লাহ, এত কিছু বুঝি না, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি আপনাকে ডেকে কখনো বিফল হই নাই, আপনার কাছে চাইয়া পাই নাই, এমনটা হয় নাই, আপনারে ডেকেছি, আপনি দান করেছেন। আয় আল্লাহ, আজকে আমার লাগবে কি লাগবে? আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, কেন লাগবে? আমার নিজের জন্য না, আমি যে দাওয়াতি কাজ করি, আমার কিছু অনুসারী আছে, আমার কিছু ভক্ত আছে, আমার কিছু অনুসারীর দল আছে, আমি যখন থাকবো না, কে তাদেরকে দাওয়াত দিবে, বয়ান করবে, দিনের দাওয়াত দিবে? এজন্য আমার সন্তান প্রয়োজন। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার ভয় লাগে, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই,
আমার পরে আমার অনুসারীদের ব্যাপারে আমি ভীত সন্ত্রস্ত। কে তাদেরকে দাওয়াত দিবে, কে তাদেরকে দিনের পয়গাম তাদের কানে পৌঁছায় দিবে। আয় আল্লাহ, কিন্তু বিপত্তি তো একটা জায়গায়, আমিও বুড়া হয়ে গেছি। ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার বিবি কিন্তু আকিরা মানে সন্তান ধারণে অক্ষম। একে তো সন্তান ধারণে অক্ষম, কিছু মহিলা থাকে যারা সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা রাখে না। আমার বিবি ঠিক তেমন। আবার পাশাপাশি আরেক সমস্যা, আমার বিবি একে তো সন্তান ধারণে অক্ষম, আরেক তো আমার বিবি একেবারে বুড়ি হয়ে গেছে। আমার বিবিও বৃদ্ধা হয়ে গেছে, আমিও বুড়া হয়ে গেছি। আয় আল্লাহ, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আপনি একজন উত্তরাধিকারী, আপনার অভিভাবক আমাকে দান করে দেন। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, সে যেন উত্তরাধিকারী হয় আমার এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আয় আল্লাহ, তাকে একজন পছন্দনীয় মানুষ হিসাবে কবুল করে নিয়েন। যেই সন্তান আপনি দিবেন, সন্তান যাতে পছন্দনীয় হয়, নেককার হয়, একজন আদর্শবান হয়। আয় আল্লাহ, এমন একজন সন্তান আমাকে দান করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীরা আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, নেককার সন্তান। আমার নবীও দোয়া করেছেন। এখন আমরা নবীর উম্মত, আল্লাহর কাছে সন্তান চাই না, নেক সন্তান চাই না। এই জন্য এমন সন্তান আল্লাহ দেয় যেই সন্তানের হাতে আমরা মাইর খাওয়া লাগে। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কি না? আপনার কোটি টাকা দিয়ে লাভ হবে কি? কোটিপতি হয়েছেন তো কি হয়েছে? যদি বার্ধক্যজনিত কারণে চলাফেরা করতে পারেন না, উঠা বসা করতে পারেন না, ছেলে মেয়েও খোঁজ খবর নেয় না। এরকম সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। এজন্যই জান্নাতের বাগানে বসেছেন। দিল থেকে মহব্বতে বলবেন, আমরা আল্লাহর দরবারে নেককার সন্তান চাইতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, সব বলে দিলেন। আয় আল্লাহ, কামাই খাওয়ার জন্য না, সে জানে আমার ইলমের উত্তরাধিকারী হয়, ইয়াকুব আলাইহিস সালামের উত্তরাধিকারী হয়, আমার উত্তরাধিকারী হয়। কিসের উত্তরাধিকারী? বলে, আমি যে ইলমের ধারক বাহক, আমি যে মানুষকে দাওয়াত দেই, এই ইলমের উত্তরাধিকারী হয় এমন একজন সন্তান আমাকে দান করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। কোন সময় চায়? যেই সময় মেয়াদ নাই। এতদিন চাইলেন না, এখন চাইলেন কেন? জাকারিয়া আলাইহিস সালাম তো আরো আগেই চাইতে পারতেন, কিন্তু না না না, এতদিন চাইলেন না। এখন একেবারে নিজের শেষ সীমায় পৌঁছে গেছেন। নিজেই বলতেছেন যে আমার পাঁজরের হাড় দুর্বল হয়ে গেছে, মাথার সবগুলো চুল চকমক চকমক করতেছে, সাদা হয়ে গেছে। আমিও বুড়া, আমার বিবিও বৃদ্ধা হয়ে গেছে, আবার সন্তান ধারণে অক্ষম। এই জীবনের শেষ সময় আল্লাহর কাছে সন্তান চান। এতদিন কেন চাইলেন না? এখন কেন চাইলেন? ভালো করে শুনে লন। আল্লাহর প্রিয় বান্দা জাকারিয়া আলাইহিস সালাম একজন দামি নবী, আর ওই যে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর ওলি। বলে, আল্লাহর ওলির দরবারে যদি যাও, আল্লাহর ওলিদের সোহবতে যদি যাও, যদি হক্কানি আল্লাহর ওলিদের সোহবত উঠানো যায়, বলেন নবী হওয়ার পরেও দেখেন আল্লাহর ওলির সোহবতে গিয়ে তিনি ফায়দা অর্জন করেছেন, লাভবান হয়েছেন। আমরা যদি আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহ আমাদের ফিরাবেন না। আল্লাহ আল্লাহর ওলিদের উসিলায় আমাদের মনের আশা পুরা করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য বলেন, আমরা আল্লাহর ওলিদের সোহবতে যেতে চাই কি চাই না? তবে সাবধান, সবকিছুতে 1 নাম্বার 2 নাম্বার আসল নকল আছে। কথা কয় না? আওয়াজ না দিলে তো ভাল লাগে না। বলেন, সবকিছুতে আসল নকল আসেনি? কিরিমে আছে, চাইলে আছে, ডাইলে আছে, তৈলে আছে, ডিমেও বলে নকল ডিম আছে। কথা কয় না? সব কিছুতে যেমন আসল আর নকল আছে, বলে পীরের নামে ভণ্ড পীরও আছে,
টুপিওয়ালাদের নামে ভণ্ড টুপিওয়ালাও আছে, এজন্য সাবধান, ভণ্ডর কাছে যাওয়া যাবে না। একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের ফিউর আকীদাওয়ালা খাঁটি আশিকে রাসূলের কাছে গেলে কপাল খুলে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? দেখেন জাকারিয়া আলাইহিস সালাম নবী হওয়ার পরেও আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে ফায়দা পেয়েছেন, অর্জন হয়েছে, খালি যায় নাই। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে এক জায়গায় মাওলার বান্দিগি করেন। বলে খালু হিসাবে জাকারিয়া মারিয়ামের দেখাশোনার দায়িত্ব পেয়ে গেলেন। এবার মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের দেখাশোনা করেন। দেখাশোনা করতে গিয়া একদিন মারিয়ামের হুজরার কিনারে গিয়া নজর দিয়া দেখেন ব্যাপার কি, মৌসুম ছাড়া ফলের অভাব নাই, আঙ্গুরের মৌসুম না, কিন্তু মারিয়ামের হুজরার ভিতরে আঙ্গুর দেখা যায়, আমের মৌসুম না, মারিয়ামের হুজরায় আম ফল দেখা যায়। বলে মৌসুম ছাড়া হরেক রকমের ফল মারিয়ামের হুজরায় ছড়ায়া ছিটায় আছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের হুজরার কাছে গিয়া মৌসুম ছাড়া ফল দেখিয়া ডাক দিয়া বলে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। একটু মন চাইলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে ডাক দেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম গো, মৌসুম ছাড়া ফল তোমারে কে দিল? মৌসুম ছাড়া ফল তুমি পাইলা কোত্থেকে? মারিয়াম ডাক দিয়া বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মৌসুম ছাড়া ফল আমাকে একজন দিছেন, একজনের পক্ষ থেকে পেয়েছি। বলেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলেন তো রিজিকের মালিক কে? আসতে বলবেন না, দিল থেকে। কতদিন কথা বলবেন জবান দিয়া? যতদিন আল্লাহ বলায়। কখন জানি জবানে তালা লেগে যায়, বলা যায় না। জন্মের মতো তালা লেগে যেতে পারে। ওই তালা লাগার আগে জবান দিয়ে একটু কথা বলেন, খুশি হবেন কে? একটু দিল দিয়ে অনুধাবন করেন। এরে বাবা, মহব্বতের আওয়াজ দিয়ে বলতে হবে। বলেন রিজিকের মালিক একজন, বলেন তিনি কে? হায়াতের মালিক একজন, বলেন তিনি কে? আমার মৌতের মালিক কে? বলে তিনটা জিনিসের মালিক, হায়াত, মৌত, রিজিক। দুনিয়ার কেউ না। যদি দুনিয়ার কেউ হায়াতের মালিক হইতো, মৌতের মালিক হইতো, রিজিকের মালিক হইতো, তাইলে দুনিয়ার মানুষ আমি গনতাম, ভয় পাইতাম। কিন্তু না না না, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব একজনের বন্দিগি হবে, একজনকে ভয় পাবো। বলেন তিনি কে? রিজিকের মালিক আল্লাহ। কিভাবে? ভালো করে খেয়াল করে নেন। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল শুনিয়া লও, আমি আল্লাহ তোমাদের রিজিকের মালিক। শুধু তোমাদের রিজিকের মালিক না, তামাম সৃষ্টির সবকিছুর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আল্লাহ বলেন, শুনিয়া লও, তুই তোর মায়ের পেটের ভিতরে ছিলি, আমরা আমাদের মায়ের পেটের ভিতরে ছিলাম। মায়ের পেটের ভিতরে আল্লাহ রিজিকের ব্যবস্থা আমাদের করে দিয়েছেন। দুনিয়ার কেউ আমার রিজিকের ব্যবস্থা করে নাই, করতে পারে না। বলে দুনিয়াতে আসার পর মায়ের স্তনের ভিতরে আমার আল্লাহ আমার রিজিক বাজেট করে রাখলেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, তুই তোর জিন্দেগিতে কত হাজার টাকা, কত হাজার কোটি টাকার মালিক হবি, কোন বেলা কোথায় গিয়া কি দিয়া খাবি, আমি আল্লাহ এগুলো সব কুল্লুম ফি কিতাবিম মুবিন, তাকদীরের কিতাবে আমি আল্লাহ সব লিপিবদ্ধ করে দিলাম। রিজিকের বেশি খাওয়া যায় না, হায়াতের বেশি বাঁচা যায় না। অতএব হারাম পথে রিজিক তালাশ করার মতো বোকামি, মূর্খতা আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা?
পথে চলবো আমরা? যাওয়ার সময় কিছু নিয়ে যাইতে পারলে না, কোটি টাকা বাড়ি গাড়ি এই সেই, তাহলে যেমনে পারি এমনে কামাইতাম। কিন্তু না না না, যাওয়ার সময় কিছুই নেওয়া যাবে না, কাফনের তো পকেটও নাই, যেতে হবে খালি। বিবিটা বলবে আমার স্বামীর লাশটারে তাড়াতাড়ি প্যাকেটজাত করো, কাফনের কাপড় দিয়ে মোড়ায়া দাও, মাটিতে গর্ত খনন করো, মাটি চাপা দাও। আরে তোমার স্বামী না 20টা বছর পর্যন্ত বিদেশ করেছে, এ কুলাউড়া উপজেলার মধ্যে 5 তলা বাড়ি বানাইছে, বুঝাবার জন্য বলি। এখন আগামী দিন দোয়া পড়াইয়া বাড়িটা উদ্বোধন করবে, 20টা বছর কোরবানি দিছে। বান্দা আজকেই মরিয়া গেল, বলে একটা দিন 2টা দিন ওই খাটের মধ্যে একটু রাখো, বলে না না না, সুযোগ নাই, নিয়ম নাই, সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব এই প্যাকেটটাকে আমাদের থেকে দূর করে দাও, মাটিতে গর্ত খনন করো, মাটি চাপা দাও, কারণ এই ঘরে এক রাত থাকার যোগ্যতা এখন তার নাই। তাহলে জিন্দিগি বরবাদ করে দিলাম কার পিছনে, কাদের পিছনে? কাল সাপদের পিছনে। কাল সাপ, বলেন কি সাপ? আসতে বলবেন না, জোরে বলেন কি সাপ? বিষাক্ত সাপ। এই দুনিয়াটা বিষাক্ত সাপ, কিচ্ছু নাই এখানে, কিচ্ছু নাই এখানে। আমারে কেউ মহব্বত করে না, প্রয়োজনে আমারে সবাই ব্যবহার করে, প্রয়োজন আমি পুরাইতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব বস্তা বানাইয়া মাটি চাপা দিয়ে চলে আসবে। কথা বলেন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? জহর দারদ দর দর দুনিয়া চুমার, গরচে বিনি জাহেরশ নকশনেগার, মিনো মায়াত খুব জিবা দর নজর, মিনো মায়াত খুব জিবা দর নজর, লেকে আজহরশ বুদ যারা খতর। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলিরা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াটা কেমন শুনিয়া লাও। তোমার চোখের সামনে যদি বিষাক্ত সাপ পড়ে যায়, একটা বিষাক্ত সাপের দিকে নজর দিবা, আর মনে মনে চিন্তা করবা এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। বিষাক্ত সাপটা কিন্তু দেখতে সুন্দর, দেখতে বড় চমৎকার, কিন্তু বিষাক্ত সাপটাকে গলার মালা বানানো হবে বোকামি। বলে সুযোগ পাইলে তোমার ভালোবাসার মূল্যই বিষাক্ত সাপ দিবে না, সুযোগ পাইলেই তোমারে মরণ কামড় দিয়া দিবে। বলে বিষাক্ত সাপটা যেমন দুনিয়াটাও ঠিক তেমন। এ মুসলমান ইমানদার, ও পর্দার আলের মামা গো, কানটা খুলিয়া দাও। যার জন্য নামাজের সময় পাও না, যাদের জন্য মাওলাকে সময় দেওয়ার সময় পাও না, আজকে যদি চাহিদা পুরাইতে না পারো, সংসারের চাহিদা পুরাইতে না পারো, বলে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া তাড়াতাড়ি মাটিতে গর্ত খনন করে চাপা দিয়ে চলে আসবে। এটাই দুনিয়া। দুনিয়া কারো না, দুনিয়া কারো আপন না। বলে আপন আমার আল্লাহ, আপন হলো আমার নবী। বলেন আমরা আল্লাহ, আল্লাহর নবীকে আপন বানাইয়া বাকি জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এজন্য রিজিকের মালিক আমার আল্লাহ। আজ এই রিজিকের পিছনে দৌড়াইয়া মানুষগুলো বেঈমান হয়, কাফের হয়, ইসলামের দুশমন হয়, আর কিছু না। বলে টাকার জন্য মানুষ হারাম পথে চলে, টাকার জন্য মানুষ সন্ত্রাসী করে, চিন্তাই করে, ডাকাতি করে, টাকার জন্য মানুষ দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই করে। অথচ চিন্তা করা দরকার, এই সম্পদ আমার জন্য মুসিবতের কারণ। একটু দিল দিয়ে অনুধাবন করেন। মারিয়ামকে যখন জিজ্ঞাসা করা হলো কে দিয়েছে, মারিয়াম ডাক দিয়া বলেন, দিয়েছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম ডাক দিয়া শোনায় দিলেন, রিজিকের মালিক আমার আল্লাহ, যাকে ইচ্ছা আমার আল্লাহ বেহিসাব রিজিক দান করে দেন। এবার জাকারিয়া আলাইহিস সালামের ভিতরে মনে মনে চিন্তা চলে আসলো, আল্লাহকে ডাক নিয়ে বসলেন। আল্লাহ, একটু দিল থেকে মাওলাকে ডাক দেন, জবান বন্ধ হওয়ার আগে বলেন আল্লাহ। একটু কলজা থেকে বলেন আল্লাহ, একটু চিল্লায়া মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह
নিচে শিরিনি স্তনাম শির সাকার মে কুনদ জানম तमाम या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा मअबूद है या इलाही तू मेरा माशूक है ओ मुसलमान ईमानदार मरियम आलाइहिस सालातु ওয়াস সালামের কণ্ঠে শুনিয়া জাকারিয়া আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনি যদি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারেন আমারে কেন পারবেন না? আমার টেম্পার নাই, মেয়াদ নাই, আমার বিবিরও মেয়াদ নাই, এত কিছু বুঝি না, আমাকেও আপনি দিতে হবে। মারিয়ামকে যেহেতু মৌসুম ছাড়া ফল দিয়েছেন, আয় আল্লাহ আমাকেও মৌসুম ছাড়া সন্তান দিতে হবে। আমি এত কিছু বুঝি না, আমি একজন নেককার সন্তান, পবিত্র সন্তান চাই। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, মারিয়াম আল্লাহর ওলি বলে মারিয়ামের দেখাশোনায় গিয়া, মারিয়ামের খেদমতে গিয়া তিনিও লাভবান হয়েছেন। বলেন আমরা যদি একজন হক্কানি পীরের সোহবতে যাই, আমরা যদি তিনাদের সোহবত উঠাই, বলেন আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন লাভ না ক্ষতি। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ, জাকারিয়া যখন মাওলা দরবারে দোয়া করলেন, আল্লাহ বললেন মঞ্জুর হয়ে গেল। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম চাইলেন, আল্লাহর দরবারে মঞ্জুর। আল্লাহ ডাক দিয়া বলল, ও জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সন্তানের নামটা কি হবে ওটাও আমি জানায় দিলাম, নাম হবে ইয়াহইয়া। একটু জবান খুলে বলবেন নাম হবে কি? বলে ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এর আগে আমি এই নাম কারো জন্য রাখি নাই, এই নাম কারো জন্য নির্ধারণ করি নাই। তুমি চাইছো আমি আল্লাহ সন্তানের সুসংবাদও দিয়া দিলাম, সন্তানের নামটা কি হবে ওটাও জানায় দিলাম। বললেন ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি তো মঞ্জুর করে ফেললেন, এখন সন্তান যে হবে কেমনে হবে, কিভাবে হবে, কোন সুরতে হবে? আমি তো বুড়া, সবগুলো চুল চকমক চকমক করতেছে, পাজরের হাড় দুর্বল হয়ে গেছে, জয়েন্ট দুর্বল হয়ে গেছে, আমার বিবি তো আগ থেকেই সন্তান ধারণে অক্ষম, আবার এদিকে বয়সের ভার। আল্লাহ দরবারে জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাতি আকিরা وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا أي الله مالك قال ربي أنى يكون لي غلام কিভাবে হবে আমার গোলাম? গোলাম মানে সন্তান। গোলাম মানে কি? এখানে যে গোলাম বলা হয়েছে, গোলাম মানে সন্তান। একদল ফতুয়াবাজি করে আমরা নিজেদেরকে নবীর গোলাম বলি, শিরিক শিরিক শিরিক, আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আমরা তো নবীর সন্তান, রুহানি সন্তান। পিতা বলি না আমরা নবীকে, কারণ নবীর মাকাম পিতার থেকে আরো উপরে। কথা কয় না? আরে আমি তো পিতার বিরুদ্ধেও তরবারি ধরতে রেডি আছি, আমার নবীর বিরুদ্ধে যদি আমার পিতা যায়। কথা বলেন ঠিক কি না? একটু দিল দিয়ে অনুধাবন করেন। জাকারিয়া বললেন, আল্লাহ কেমনে হবে আমার সন্তান? ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, কেমনে হবে আমার গোলাম?
কেমনে হবে আমার সন্তান? ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার বিবি কিন্তু আকিরা, সন্তান ধারণে অক্ষম। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, ইতিয়া মানে বর্ডার, একেবারে বাউন্ডারি, শেষ সীমানা। জাকারিয়া বলেন আমার বিবিও আকের, বলে সন্তান ধারণে অক্ষম। আবার আমিও একবারে বর্ডারে চলে গেলাম, একবারে বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেলাম। আপনার কাছে চাইলাম, আপনি মঞ্জুর করে ফেললেন। আয় আল্লাহ, কেমনে হবে আমার সন্তান একটু বলে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ক্বালা কাযালিক, এমনি হবে, টেনশনের কোনো কারণ নাই, এটা আমার কাছে কোনো ব্যাপার না। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, শুনিয়া লাও, তোমার রবের কাছে এটা বড় সহজ ব্যাপার, বড় সহজ ব্যাপার। কারণ কঠিনটা আল্লাহ করেছেন। বলে কত কঠিন ছিল, যখন কিছুই ছিল না। ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ তাআলা বলেন এটা তো সহজ ব্যাপার, তুমি বুড়া হইছো, তোমার বিবি বৃদ্ধা, সন্তান ধারণে অক্ষম, তোমরা তো আসো, কিন্তু আমি আল্লাহ এমন অবস্থা থেকে তোমাদের বানাইছি যখন তুমি কিছুই ছিল না। কিছুই না থেকে যিনি আমাদেরকে বানাইলেন, একটু কলজা থেকে বলবেন, কিছুই না থেকে যিনি আমাদেরকে বানাইলেন, বলেন তিনি কে? তোর গাদ্দারি যে করবো, কিছু তো থাকা লাগবে আমাদের, আমাকে কিচ্ছু নাই, সব একজনের, বলেন তিনি কে? একটু আওয়াজ দিয়া জবান খুলে বলবেন, আমাদের কিচ্ছু নাই, সব একজনের, বলেন তিনি কে? তো গাদ্দারি করবো কেন? আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ বানাইছি যখন তুমি কিছুই ছিল না, কিছুই না থেকে আমি আল্লাহ বানাইলাম, এখন তো আসো, বানানো কোনো ব্যাপারই না। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়া বলে মালিক, হবে তো বুঝলাম, তো কেমনে হবে একটু আগে যদি জানায় দিতেন। আল্লাহর দরবারে বললেন ক্বালা রব্বি জাআলনি আয়া, আয় আল্লাহ, হবে যে একটা নিদর্শন বলে দেন না, একটা আলামত বলে দেন না, হওয়ার একটা আলামত। আল্লাহ তাআলা বলেন ক্বালা আয়াতুকা, ঠিক আছে, আলামত দেখতে চাইছো, নিদর্শন দেখতে চাইছো, তোমার জন্য সন্তান হওয়ার নিদর্শন ঠিক করে দিলাম। আল্লাহ তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাওয়িয়া,